হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর দুইটা ফেব্রিক আর্ট করে দেখাবো। এই দুইটাই হচ্ছে টোট ব্যাগের উপরে করা। তো ফার্স্ট আমি পাউচটা দেখাচ্ছি। এটা হচ্ছে ল্যাভেন্ডারের যে ডিজাইনটা ছিল সেটা করছি। এখানে আমি আগে হচ্ছে ল্যাভেন্ডারের ডালগুলো এঁকে নিয়েছি, আর এই যে ল্যাভেন্ডারের যে কালারটা সেইটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি। আর গাছের মানে ডালপালার যে রঙটা সবুজ। আর ভিতরে কিন্তু অবশ্যই একটা পেপার নিয়ে নিতে হবে যেন ওই পাশ দিয়ে কালারটা না চলে যায়। আর ল্যাভেন্ডারের ফ্লাওয়ারের যে কালারটা সেটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্লু, রেড আর হোয়াইটের একটা কম্বিনেশনে। হোয়াইটটা আপনারা আপনাদের পছন্দ মতো গাঢ় হালকা করে নিতে পারবেন। ল্যাভেন্ডার ফুল আঁকা কিন্তু খুবই সহজ, আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারাও ট্রাই করলে পারবেন। ডালপালা আপনারা এটা হচ্ছে যে যার পছন্দ মতো লম্বা ছোট বড় করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এই যে আমি আপনাদেরকে একটু জুম করে ভালো মতো দেখাবো যে আমি ল্যাভেন্ডারগুলো কিভাবে এঁকেছি। তো যে কোনো ফুলের ক্ষেত্রে হচ্ছে আপনার ফুলের যে গাঢ় রঙটা সেটা আগে দিলে ভালো হয়, আর এরপরে ফুলটাকে আরও হচ্ছে ব্রাইট লাগার জন্য বা ফুটিয়ে তোলার জন্য উপরে হচ্ছে সেই ফুলেরই একটা লাইট শেড সেটা আবার দিয়ে হাইলাইট করতে হয়। তো এই যে এটা হচ্ছে আমি গাঢ় রঙটা দিয়ে কমপ্লিট করেছি। এরপরে আমি এই রঙের পাশে হালকা একটু সাদা দিয়ে ওই রঙটাকে একটু হালকা করে নেব হাইলাইটের জন্য। আর অবশ্যই এই রঙটা আগে ভালো মতো শুকিয়ে দেন পরের রঙটা ব্যবহার করতে হবে। আগেও কিন্তু সুন্দর লাগছিল, আর এই রঙটা দেওয়ার পরে কিন্তু আরও ফুটে উঠেছে, একদম পুরো ল্যাভেন্ডারের মতোই এখন লাগছে। আপনারা যে কোনো ফুলের রং করতে গেলে এই টেকনিকটা ইউজ করবেন, তাহলে ফুলগুলো ফুটে উঠবে। তো এরপরে আমি আরেকটা ডিজাইন যেটা হচ্ছে টিউলিপ ডিজাইন সেটা করব। আমি এখানে একটা আর্ট করে নিয়েছি। এই যে পেনটা দিয়ে করেছি এটা হচ্ছে হিট দিলেই উঠে যাবে রং, পেনের কালার আর কি। আমি পরে আয়রন করলেই সব রং উঠে যাবে। আর এখানে আমি যে সব ফুলের কালার করব কালারগুলো আগে থেকে নিয়ে নিয়েছি। এরকম টিউলিপ আমি করব এখানে। আর ভিতরে অবশ্যই একটা মোটা কাপড় বা যে কোনো কাগজ দিয়ে নেবেন যাতে পেইন্টটা অপর দিকে না ওঠে। তো টিউলিপটা আমি আপনাদেরকে একটু ডিটেলসেই দেখিয়ে দিচ্ছি যেন আপনারা যারা করতে চান তাদের সুবিধা হয়, বুঝতে পারবেন যে স্টেপ বাই স্টেপ কীভাবে করলে ভালো হয়। যতটা দ্রুত আসলে দেখা যাচ্ছে অতটা দ্রুত তো হয় না। আমি এখানে আমার যে নর্মাল ভিডিও সেই ভিডিওর 6 গুণ ফাস্ট করে দিয়েছি স্পিডটা, তা না হলে এটা দেখা যায় 1 ঘন্টার একটা ভিডিও হয়ে যেত। আমি খুব ইজি ওয়েতেই টিউলিপটা করেছি। টিউলিপ আঁকার আরও অনেক ধরনের পদ্ধতি আছে, যার যেটা ইজি লাগে, ইজি মনে হয় আপনারা যেটা করতে পারেন ওটা সেটাই করতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা ওটা দেখে নিজের পছন্দ মতো একটা টিউটোরিয়াল বেছে নিতে পারেন। তো আমার কাছে এটাই অনেক ইজি লেগেছে, আর জন্য আমি এটাই করে নিচ্ছি। টিউলিপের কিন্তু অনেক ধরনের কালার হয়। আমি জাস্ট এখানে যে 3টা কালার দিয়েছি এর সাথে সাদা দিয়েছি। আবার সাদা না দিয়ে আপনি লালের সাথে হলুদ মিক্স করতে পারতেন। তারপরে আরও বিভিন্ন রঙের কিন্তু টিউলিপ হয়, আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে ফুল আঁকলেও কোনো সমস্যা নেই। এই ফার্স্ট টাইম আমি হচ্ছে টিউলিপ ফুল এঁকেছি, আর ফুলটা যে এত সুন্দর হয়েছে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভাবছিলাম যে টিউলিপের যে শেডটা আছে আমি এটা কীভাবে দিতে পারবো কি না, বাট অনেক সুন্দর হয়েছে। তো এই যে টোট ব্যাগগুলো দেখতে পাচ্ছেন আমি যে পেইন্ট করছি, সাথে পাউচ, এগুলো আসলে আমি জাস্ট এমনি পেইন্ট করছি না, এগুলো আমি সেল করি। আমার একটা ইটসিতে অ্যাকাউন্ট আছে, আমি লন্ডনে থাকি, তো আমার ইটসির
যে সেল করি সেটা হচ্ছে ইউকেতে আর ইউরোপে। তো এর জন্যই হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আমার শপে অ্যাড করতে হয়, এর জন্যই নতুন নতুন ডিজাইন ট্রাই করি। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা ফুল খুব সুন্দর মতো ফুটে উঠেছে। এরপরে হচ্ছে আমি ফুলের যে ডাঁটাগুলা দিয়ে নিব। টিউলিপের ডাঁটগুলা কিন্তু অনেক মোটা হয়, তো মোটা হলেও সমস্যা নেই। আর এখানে আমি পাতাগুলোও দিয়ে নিচ্ছি। পাতা আরও বড় হলেও কোনো সমস্যা নেই, কারণ টিউলিপের পাতা একদম টিউলিপের সমানই থাকে। তো এরপরে আমি যে পাউচটাও এঁকে নিচ্ছি একই ডিজাইনের, এটা সেট সহ আমি সেল করি ইটসিতে, আবার ইন্ডিভিজুয়ালও সেল করা হয়। তো এরপরে আমি ভালো মতো শুকানোর পরের দিন হচ্ছে এটাকে স্কচ টেপ উঠিয়ে সুন্দর করে তারপরে আয়রন করে নিব। আয়রন কিন্তু রঙের উপর করা যাবে না, অপর দিক থেকে করতে হবে, টোট ব্যাগটা উল্টিয়ে, তা না হলে কিন্তু রঙের সমস্যা হবে। তো এই যে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, দেখতে তো খুবই সুন্দর লাগছিল। আমার তো মনে হচ্ছিল এটা যে কিনবে না তার সেই ঠকে যাবে। তো খুবই সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে পারেন। আর আপনারাও ট্রাই করেছেন কি না, বা আপনারাও আর্ট করতে পছন্দ করেন কি না সেটাও আমাকে জানাবেন। এই যে এই ল্যাভেন্ডারের টোটটা আমি আগে করেছিলাম, তবে ল্যাভেন্ডারের আমার এই পাউচটা বেশি ভালো লেগেছে, কারণ টোট ব্যাগের পাতাগুলো আমার একটু পছন্দ হয়নি। তো যাই হোক, প্রথম ট্রাই করেছি, যা হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।